Hi everyone, welcome back to my YouTube channel. Welcome back to the day 4 of the trip to the northeast. আজকে আমরা এখন অ্যাজ অফ নাও রয়েছে শিলংয়ে। আমরা শিলং ছেড়ে দেব, আমরা যাব টুয়ার্ডস কাজিরাঙা। আজকে কাজিরাঙাতে স্টে আছে আর কালকে সকালে সাফারি আছে। ঠিক আছে, তো অ্যাজ অফ নাও কাজিরাঙার জন্য আমরা যেহেতু বললাম রওনা দেবো, তার আগে শিলংয়ের দুটো পয়েন্ট আছে সেটা দেখে নেব। সো তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড উইদাউট এনি ফার্দার ado, let's just get started with the video. এখন এসছি শিলংয়ের ওয়ার্ডস লেকে, ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ওয়ার্ডস লেক, আমাদের না মানে এখানে হচ্ছে ওয়ার্ডস লেক। চারিদিকটা কি সুন্দর, পুরো ফিল্ম সিটির মতন। এখানে বোটিংও করা যায়, বাট আমরা বোটিং করব না। সবাই এখানে ফটোশুট করতে লেগে গেছে। এখানে খুব সুন্দর ক্রিসমাসের জন্য দুটো ডেকোরেশন করেছে, একটা গিফট বক্স আর এটা প্রবাবলি একটা অর্নামেন্ট করেছে। খুব খুব সুন্দর ফটোজ আসছে এখানে। পাহাড়ি দেশে আলাদাই আকাশের রূপ থাকে, পুরো ব্লু। এইখানে আবার জিম করার জায়গা রয়েছে, আর এই সিঁড়িটা না নিকো পার্কের মতন। হ্যাঁ হ্যাঁ, এটা একটু নিকো পার্কেও এরকম সিঁড়ি আছে, কিন্তু এটা অনেকটা খাড়া। খালি ভিউটা দেখো, দেখে মনে হবে না ফরেনের কোনো জায়গায় এসেছি। এত সুন্দর জায়গাগুলো এখানকার। এখানে ওয়াজ লেকটা ঘোরা হয়ে গেছে। ওয়াজ লেকের এইখানে একটা ব্রিজ আছে, বাট ব্রিজটা ইজ লকড, সো উই কান্ট গো দেয়ার। ওখানে খুব সৈতরের ইচ্ছা ছিল, বাট এখন প্রবাবলি উই আর গোয়িং টু গো অ্যাট উমিয়াম লেক প্রবাবলি, লেটস সি। কথা বলতে ভুলে গেছি, ওয়াচ লেক ইজ ক্লোজড অন এভরি টুইসডে। বাকি দিনগুলো খোলা, 8:30টায় খোলে। এন্ট্রি ফিজ ইজ 20 রুপিস, চাইল্ডের হচ্ছে 10 রুপিস, সিনিয়র সিটিজেন্সের হচ্ছে 10 রুপিস। সো বাদিকটা দেখ, এটা হচ্ছে উমিয়াম লেক। দারুণ দারুণ। এই হচ্ছে উমিয়াম লেক। ওই ছোট ছোট স্পিড বোটস যাচ্ছে এখানে এখানে। ওই যে টুকুস করে, আর কি সুন্দর লাগছে চারিদিকটা। একটা 18-তে চা ব্রেক। হ্যালো, তো আমরা কাজিরাঙা পৌঁছে গেছি। আমি ইন বিটুইন আই গেস লাস্ট বেশি ক্লিপ কিছু নিতে পারিনি, বিকজ আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো। পুরো জার্নিতে বসে বসে আমাকে ডিলিট করতে হয়েছে। তো আমরা কাজিরাঙা অ্যাজ অফ নাও পৌঁছে গেছি। এখন বাজে প্রায় 5:45। বেশ খানিকক্ষণই লেগেছিল ফ্রম শিলং টু কাম হিয়র। দেখা যাক, আপাতত তো কোনো প্ল্যান নেই। যদি কিছু হয় তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো, আর না হলে কালকে দেখা হচ্ছে জিপ সাফারির সময় তোমাদের সাথে। আমরা এখন এই জিপসিটা করে এক জায়গায় যাচ্ছি। কে নিয়ে যাচ্ছে সেটা আমি এসে তোমাদের বলছি। আমরা আজকে ওপেন জিপ সাফারি করছি রাস্তার মধ্যে। ও এইখানে আমরা যাচ্ছি এখন। এখানে বেসিক্যালি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। এখানে স্টিক্স আছে, এদিকে মনে হয় ওয়াইনস রয়েছে।
এখানেও আছে অনেক কিছু। এখানেও অনেক স্টলস আছে, ইন ডিটেলস সেরকম কিছু দেখাচ্ছি না। দোকানে খুব সুন্দর সুন্দর ম্যাগনেটস পাওয়া যাচ্ছিল এরকম। এই टोपी का नाम क्या है? हाँ জাপি। হ্যাঁ জানি না। আর আমি এই দুটো ম্যাগনেটস নিয়েছি বাড়ির জন্য। এই তুই কি করছিস? যেখানেই যাবো একটা করো কিন্তু আমি সঙ্গী ঠিক জুটিয়ে নি, কিছু করো একটা এদিকে একটা ওই সামনে রয়েছে। তো আমরা হোটেল চলে এসেছি, আমি ফ্রেশন আপ পুরোটা হইনি, বাট আমি তোমাদের এটুকু বলতে চাই যে আমরা আজকে গেছিলাম চন্দন আঙ্কেলের সাথে কাজিরাঙাতে। ছোট্ট করে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, সিল্ক অ্যান্ড ডাইস ফেস্টিভ্যাল, একটা রিসর্টে হচ্ছিল, সেখানে গেছিলাম। এবার দুটো প্রশ্নের উত্তর আমি চটপট তোমাদের দিয়ে দিই। সেটা হচ্ছে ফেস্টিভ্যালটা তো বললাম, দ্বিতীয়টা হচ্ছে যে চন্দন আঙ্কেলকে, সেটা হচ্ছে চন্দন নাথ। তোমরা ফেসবুক, গুগল ও ইউটিউবে সার্চ করে দেখতে পারো চন্দন নাথ কাজিরাঙা ওয়াটার বটল। উনি হচ্ছে ফাউন্ডার এটার জন্য উনি অনেক রিওয়ার্ডও পেয়েছেন ফ্রম ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড অল ওভার এশিয়ার মানে থেকে। তো আয়ুষ্মান খুরানাও এসেছিল, সেখান থেকেও উনি হি হ্যাজ আ পিকচার উইথ হিম। সো ইট ইজ আ বিগ ডিল আই উড সে, বিকজ উনি যদি মানে অল ওভার ইন্ডিয়াতে থেকে যদি রেকগনিশন পান কিছু জন, ইটস এ বিগ ডিল অ্যান্ড হি ইজ আ ভেরি গুড মানে হাম্বল পারসন। তো কালকে ওনারই যেহেতু 8টা জিপ আছে, তো সেই একটা জিপের মধ্যে আমরা কালকে যাব সাফারি করতে। আনফর্চুনেটলি উনি যেতে পারবেন না। আমি ওনার একটা রিভিউ দেখলাম বসে, ওনার ফোন থেকেই দেখলাম। অবভিয়াসলি রিভিউ কেউ বানিয়ে বলে না, বাট সত্যি বলছি আই উইশ ওনার সাথে যেতাম আমরা কালকে, বিকজ উনি খুব রসিক লোক, যেই ধরনের বলে না সব কিছু শেয়ার করতে, হিস্ট্রি কালচার সব শেয়ার করতে ভালোবাসেন সেই ধরনের। বাট আশা করছি যাদের সাথে যেই ড্রাইভার আঙ্কেল আমাদের কালকে নিয়ে যাবেন তিনিও খুব ভালো হবেন। তো যাই হোক, আজকের রাতের জন্য এইটুকুই। অ্যাজ অফ নাও ডিনার করে উইল গো ব্যাক টু স্লিপ, বিকজ বাই 7 উই হ্যাভ টু বি রেডি টুমরো। তো কালকে সকালে তোমার সাথে দেখা হচ্ছে জিপ সাফারিতে। টাটা এভরিওয়ান, আমি এখন পুরো জঙ্গিদের মতন রেডি হয়ে রয়েছি, বিকজ আমরা যাব জিপ সাফারিতে। বাইরে খুব ঠান্ডা না থাকলেও গাড়িতে যাব, যেহেতু ওপেন গাড়ি থাকবে তাই ঠান্ডা লাগতে পারে। তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছে, কি সুন্দর কুয়াশা পড়েছে সব দিকে। এটা হচ্ছে আমাদের হোটেলটার লন এরিয়া, আর চারিদিকে কুয়াশাই কুয়াশা। এই দিকটা দেখো, এইটার পেছন দিক দিয়ে গেলেই ফরেস্ট এরিয়া পড়ে, এগুলো চাষবাসের এরিয়া, আর পুরো কুয়াশাতে ভর্তি। এরকম ভূত লাগলো, কিছু করার নেই। ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম, ততক্ষণ ভিডিও করছিলাম, ততক্ষণ একবারের জন্য ডাকলো না। যাই হোক, এই হলো ব্যাপার। আপাতত মারা রেডি হয়ে গেছে প্রায়। সো জিপে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। পুরো কুয়াশার দিকে আসছে, আমি মানে নেকেড আইজে পুরো দেখতে পাচ্ছি যে কুয়াশাগুলো এই দিক দিয়ে যাচ্ছে। ক্যামেরাতে আনফর্চুনেটলি আমি ক্যাপচার করতে পারি, তোমাদের দেখাতে পারবো, বাট ইট ইজ বিউটিফুল। এই হচ্ছে আমাদের জিপ সিট, লেটস গো। চালাওনি কারণ আমি কিছু কথাই বলিনি, তাই যার গলা ব্যথা, যার কানে ঠান্ডা লাগতো তাকে দেখো, আর আমাকে দেখো। সেটা
সেটা সেটা তোমরাই বলতে পারো, কারণ তোমাদের বন্ধু খালি বলে যায় যে আমি ঝগড়া করি বলে তোমাদের খুব অপছন্দ হয়। সে আমি জানি না। আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন, আর রোদ জঙ্গল সাফারি করতে যাচ্ছি। ওয়াও, না বললে জানতেই পারতাম না। বাঘ দেখতে পাবে না তুমি। তুই এটা কি মাছ পরেছো সুমন? আচ্ছা আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এগুলো হচ্ছে সাইবেরিয়ান ডাকস, ইমিগ্রেটেড বার্ড সাইবেরিয়া থেকে আসে। রাইনো না, ওটা ইয়ে বাইজন মনে হয়। এটা মনে হয় বাইজন দাঁড়িয়ে, শিওর না। মুখের এখানে ইয়ে নিয়ে না, নিমতে আছে। monkeys and deers, এইখানে রাইনো শুয়ে রয়েছে, দুটোই শুয়ে রয়েছে, রোদ পোয়াচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে স্নেক বার্ড, ব্ল্যাক কালার। এটা কি বিউটিফুল দেখতে, জাস্ট কি বিউটিফুল দেখতে। একটা ঝিল মতন। নাম এটা কি নাম? ডুঙ্গাবিল। ডুঙ্গাবিল 40 কেজি 50 কেজির মাছ আছে, খুব বড় বড় মাছ দেখছি, মানে এরকম ডুবকি খাচ্ছে। বাইসনের স্কাল রাখা। এই আসো, এদিকে আসো। বাপরে, ওই দূরে দূরে রাইনোজ, এখানে একটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইদিকে রাইনোজ সব। হ্যাঁ, এখানে এগুলো সব ফ্লাড লেভেল দেওয়া, কি ডেঞ্জারাস। হচ্ছে রোডেশিয়ান ডাক। এইগুলো হচ্ছে রোডেশিয়ান ডাকস, হচ্ছে লাভ বার্ডস। দুটো একসাথে থাকে, একটা মরে গেলে একজন সুইসাইড করে নেয়।
বাজে, হাতিটা বোঝা যাচ্ছে না। এখানে হাতি জুম আউট করলে বোঝা যাবে না। হাতির পাল এখানে পুরো 3টে আছে, একটাকে দেখা যাচ্ছে। রাইনো এসছে। কিছুক্ষণ আগে মোটে 5টা গাড়ি ছিল, বাট এখন যত দিন বেলা যাচ্ছে তত গাড়ি বাড়ছে এখানে। ওই দিকখানে যত স্নোকেপ মাউন্টেন যায় না, দেখা যাচ্ছে কিনা আমার ফোনে, যত স্নোকেপ মাউন্টেন্স আছে এগুলো সব তাওয়াং। না না, নেকেড আইজে তো দেখা যাচ্ছে, ফোনের ক্যামেরা কতটা, হ্যাঁ দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট একদম স্নোকেপ মাউন্টেন্স এই দিকগুলোতে। ওগুলো হচ্ছে তাওয়াং, অরুণাচল প্রদেশের সব। So many cars. এইটা আমাদের গৌহাটিতে শেষ দিন ছিল। সেই দিন আমাদের রাতেরই ট্রেন ছিল, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম উমানন্দ মন্দির দর্শন করার জন্য। এইখানে লঞ্চ করে যেতে হয়, বড় বড় লঞ্চ কম শিপের মতনই দেখতে। আর এই মন্দিরটা স্থাপিত হয়েছে একটা দ্বীপের ওপর, চারিদিকে ব্রহ্মপুত্র নদীর একদম মাঝখানে স্থাপিত। এইগুলো হচ্ছে টাইম শিডিউল লঞ্চের জন্য। আর যাই হোক, আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খেয়েছিলাম, বিকজ আমরা কেউ ব্রেকফাস্ট করে বেরোয়নি, সবারই খিদে পেয়েছিল, তাই এটাই অ্যাভেলেবেল ছিল ওই মুহূর্তে। আর এই যে দ্বীপটা দেখলে, ঠিক সেই দ্বীপেই স্থাপিত ছিল উমানন্দ মন্দির। ভেতরে ভিডিও করা অ্যালাউ একদম ছিল না, তাই তোমাদের সেরমভাবে কিছু দেখাতে পারিনি। প্লাস আমি এই উমানন্দ মন্দির দর্শন করার পর আমরা সবাই গেছিলাম ফ্যান্সি মার্কেটে। মা অনেক শপিং করেছিল, বাট আমি কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের। তার একটাই কারণ, সেদিন ছিল উইকেন্ড আর মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল। কোনো মতে আমরা নিজেরাও রাস্তায় চলাফেরা করেছিলাম, তাই আমি রিস্কটা নিইনি যে আমি ফোন বের করে শ্যুট করব। যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। ভালো লেগে থাকলে ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড স্টে সেফ। বাই।